বিএনপির যত বিতর্কিত কর্মকাণ্ড। প্রথমত তারা ওয়ার্কিং ডেতে একটি মিটিং করে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে সেখানে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিয়েছেন, যে কারণে তাদের উপরে বড় প্রশ্ন যে আসলে জনগণের জন্য বিএনপি রাজনীতি না বিএনপি রাজনীতির জন্য জনগণ, প্রশ্নটা প্রবল আকারে ধারণ করেছে। এছাড়া এক এক নেতা এক এক রকমের কথা বলেছেন। কেউ বলেছেন এই সরকারের মাথা থেকে পা অবধি পচে গেছে এবং এই সরকার আওয়ামী লীগ সরকার থেকেও নাকি খারাপ। আবার প্রশ্ন করেছেন যে এই সরকার যে স্টারলিং এনেছেন এটা রোহিঙ্গাদের জন্য, মানে এটা কোনো বোমা টোমা, উনি স্টারলিংটাই বোঝেন নাই। আবার কেউ কেউ বলেছেন ইউনূস সরকার পদত্যাগের নাটক করেছেন, উনি যদি সত্যি পদত্যাগ করেন তাহলে জনগণ বিকল্প খুঁজে নেবে, কিন্তু তাদের কাছে বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোনো বিকল্প নেই, কিন্তু ইউনূস সাহেবের বিকল্প ঠিকই রয়েছে। এরকম নানাবিধ অসঙ্গতিমূলক তারা কথা বলতেছেন এবং তারা হুমকি দিচ্ছেন যে তারা যদি আন্দোলন করে এই সরকার 24 ঘন্টাও টিকবে না, এই ধরনের নানাবিধ। আবার কেউ কেউ বলছেন তারা হিসু করে দিলে নাকি এনসিপি বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, আবার থুতু ফেলে দিলে এনসিপি ঢেকে যাবে, ইত্যাদি ইত্যাদি নানাবিধ বিতর্কিত কথাবার্তা বলতেছেন। এরপরে সর্বশেষ তারা আবারও ডিসেম্বরের ভিতরেই নির্বাচন চাচ্ছেন, কিন্তু সংস্কার নিয়ে তাদের বিন্দুমাত্র কোনো কথাবার্তা নেই। বরং যেই সংস্কার প্রস্তাব সারা বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আসছে, বিশেষ করে সংস্কার কমিশনের পক্ষ থেকে আসছে, সেই ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রেই তারা নাকচ করে দিচ্ছেন। একটা পাবলিক হয়েছে একটি ফটো কার্ড, যেখানে দেখা যাচ্ছে প্রায় 15-20টা বড় বড় সংস্কার, যেখানে প্রত্যেকটাই বিএনপির না। তার মানে তারা কি সংস্কার করবে সেটাও জাতির কাছে বড় ধরনের একটি প্রশ্ন।